না, 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 এটা কখনোই এটা কোনো সত্যতা পাওয়া যায় না। ছাত্রদলের হয়ে কেন প্রশাসন কাজ করে? প্রশাসনের উচিত প্রত্যেকটা সংগঠনকে, প্রত্যেকটা স্বতন্ত্র প্যানেলকেই সহযোগিতা করা এবং তাদের হয়ে কাজ করা। নারীদের যে ভূমিকা বা নারীদের যে ক্ষমতায়ন তারা কিন্তু দেখানোর সেই সুযোগটা পেয়েছে। আমি মনে করি নারীরা আসলে যে এম্পাওয়ারমেন্টটাকে ধারণ করতে পারে এবং পরবর্তী তারা যে জাতীয় নেতা হতে যায় তাদের দ্বারাও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের উন্নয়ন করা যায়, সেটাই আসলে মানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। পরিচয় থেকে বড় হচ্ছে দক্ষতাটা। আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবং আমি আমার যোগ্যতাটা দেখাবো। খুবই দুঃখজনক কিন্তু আসলে সত্যি কথা যে ছেলেদের থেকে মেয়েরা অনেক পিছিয়ে। খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত কিছুটা হলেও। সবকিছুকে আমি চাই যে নতুন এক হল উপহার দিতে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে চাওয়া ছিল সেগুলো যেন তারা সহজেই পায়। যদি জয়ী হই, আমি যদি এই পদটা পাই, তাহলে আমি ইউনিভার্সিটির জন্য ভালো কিছু করতে পারি। এই কারণেই আমার দাঁড়ানো। খান অবনীতি, আমার ডিপার্টমেন্ট নৃত্যকলা বিভাগ। আমি 21 সেশনের একজন শিক্ষার্থী। আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। আমি ছাত্রদল সংগঠিত প্যানেল থেকে দাঁড়াচ্ছি এবং ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের একজন জিএস পদপ্রার্থী। নারীদের অংশগ্রহণ যে কতটা হচ্ছে অবশ্যই ইতিবাচকতা একটা ধারণা প্রকাশ করে। কেননা যে 2019 সালে আমরা যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে নারীদের তেমন ভূমিকা ছিল না, কিন্তু সময় কিন্তু চেঞ্জ হয়েছে এবং নারীদের যে ভূমিকা বা নারীদের যে ক্ষমতায়ন তারা কিন্তু দেখানোর সেই সুযোগটা পেয়েছে। আমি মনে করি নারীরা আসলে যে এম্পাওয়ারমেন্টটাকে ধারণ করতে পারে এবং পরবর্তী তারা যে জাতীয় নেতা হতে যায় তাদের দ্বারাও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের যে উন্নয়ন করা যায়, সেটাই আসলে মানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এইবার আসলে প্রতিষ্ঠান যেটা অনুষ্ঠিত হবে সেটা কোনো দল মত নির্বিশেষে থাকবে না। যিনি নেতা হবেন তিনি প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদাকে, তাদের বিভিন্ন রকমের যে মত, তাদের যে চাহিদাগুলো সেগুলোকে নিয়ে কাজ করবে, তাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করবে। যারা নারী পদপ্রার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কিন্তু ব্যাশিং করা হচ্ছে তাদের চারিত্রিক বিষয়গুলো নিয়ে। এছাড়া আমাদের বিভিন্ন অন্যান্য যারা পদপ্রত্যাশী বা পদপ্রার্থী তাদেরকে নিয়েও করা হচ্ছে। তো আমি চাইবো যে এই গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে একটি সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে সংগঠন যেন সহযোগিতা করে, এটাই আমার কাম। ছাত্রদলের হয়ে কেন প্রশাসন কাজ করে? প্রশাসনের উচিত প্রত্যেকটা সংগঠনকে, প্রত্যেকটা স্বতন্ত্র প্যানেলকেই সহযোগিতা করা এবং তাদের হয়ে কাজ করা। মানে একটি নিরপেক্ষ প্রশাসন যেন থাকে, সেটাই আমাদের দায়িত্ব। ছাত্র দলের কিন্তু 9 দফার মধ্যে একটি দফা হচ্ছে গিয়ে আপনার গেস্ট রুম কালচার, গণরুম কালচার এবং কেউ যদি অন্য মতাদর্শের হয়, ভিন্ন মতাদর্শের হয়, তাকে যে আগে 15 বছর যে কাজের সরকার ছিল তারা কিন্তু হল থেকে বিভিন্ন ট্যাগিং স্বীকার করে বা ট্যাগ দিয়ে তাদেরকে কিন্তু হল থেকে বের করে দিত এবং বিভিন্ন রকমের তাদের উপর যে ঘৃণিত যে নির্যাতন করা হতো সেগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে তাদের প্রতিবাদ করেছি এবং সেগুলো যেন ক্যাম্পাসে কখনো ফিরে না আসে সেটা আমাদের ফার্স্ট দফায়, প্রথম দফায় আছে। দ্বিতীয় দফা হচ্ছে যে আমাদের আছে আবাসন সংকট এবং যে পুষ্টিকর খাদ্য সেগুলোর যে চাহিদাগুলো সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। তো অবশ্যই ছাত্রদল প্যানেল থেকে যদি আমাদের বা পরিবহন সম্পাদক যেই আসুক না কেন, প্রত্যেকেরই প্রথম হচ্ছে চাওয়া হচ্ছে কি সুন্দর ক্যাম্পাস দেওয়া এবং ক্যাম্পাসে যেন কোনো রকমের সেই একটি নির্দিষ্ট সংগঠন বা নির্দিষ্ট দলের যেন প্রভাব না থাকে, সেটাই আমাদের। না, 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 এটা কখনোই এটা কোনো সত্যতা পাওয়া যায়নি। কারণ আমি তো সেদিন হচ্ছে মবের শিকার হয়েছিলাম। ফজিলাতুন্নেসা মুজিব হলে সেদিন যে মবের সৃষ্টি হয়েছিল তার পুরোটা আমার উপর হয়েছে। তো আমি কিন্তু একদম সময়ের সাথেই কিন্তু আমি সেদিন ছিলাম, মানে অন টাইম উপস্থিত ছিলাম। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের ছিল, গুপ্ত সংগঠন, মানে তাদেরকে এমনভাবে তারা নিজেদেরকে প্রকাশ করে যে তারা মনে হয় কোনো গুপ্ত রাজনীতি করছে বা গুপ্ত সংগঠনের সাথে আছে। তো আমার কথা হচ্ছে আমাকে মনোনয়ন সেদিন নিতে দেওয়া হয়নি বা আমার উপর কিন্তু মব সৃষ্টি করা হয়েছে, কোনো গালিগালাজ করা হয়েছে, আমাকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে। তো সেদিন আমি স্ট্যান্ড নিয়ে আমি মনোনয়নপত্রকে বাতিল করে আমি সেদিন চলে আসছিলাম এবং পরবর্তীতে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আসছে যে সেখানে আমরা সঠিক ছিলাম, মানে আমরা সঠিক সময়ে উপস্থিত ছিলাম এবং আমাদের কোনো ভুল ছিল না। আমি যেহেতু হল সংসদে দাঁড়াচ্ছি জিএস পদপ্রার্থী হয়ে এবং আমি প্রথম বর্ষ থেকে হলে থাকি, তো আমি অবশ্যই চাবো আমি প্রথম থেকে হলে যেই সমস্যাগুলো দেখেছি, আবাসন থেকে শুরু করে খাদ্য থেকে মানে অপুষ্টিকর খাবার, তাছাড়া মানে তারপর গেস্ট রুম যে কালচারটা ছিল, সবকিছুকে আমি চাই যে নতুন এক হল উপহার দিতে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে চাওয়া ছিল সেগুলো যেন তারা সহজেই পায়। আমার নাম মাইশা মানজারিন মেধা। আমি হচ্ছে 24-25 সেশন উইমেন অ্যান্ড জেন্ডার
হচ্ছে ফজলাতুল ইসলাম হল। আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে অত বেশি অপরচুনিটি আমি পাচ্ছি না। তাই আমি মনে করি যে আমি যদি এখানে প্রার্থী হিসেবে দাঁড়াই আর আমি যদি জয়ী হই, আমি যদি এই পদটা পাই, তাহলে আমি ইউনিভার্সিটির জন্য ভালো কিছু করতে পারি। এই কারণেই আমার দাঁড়ানো। আর ভাইয়া যেটা বললেন ছাড়ার কথা, আমি যেহেতু একদম নতুন, আমার 1 মাস আগে ক্লাস শুরু হয়েছে, আমি আসলে অনেক নতুন একটা মুখ এখানে। আমার রাজনৈতিক পরিচয় নেই বললেই চলে। আমার যদি বলি আমার যে ক্লাসমেটরা আছেন তারা আমাকে চেনেন, তার বাইরে আমার কিছু ফ্রেন্ডস আছে, তাছাড়া আমাকে কেউ তেমন চেনে না। কিন্তু আমি মনে করি যে পরিচয় থেকে বড় হচ্ছে দক্ষতাটা। আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবং আমি আমার যোগ্যতাটা দেখাবো। আর এখানে আমি কোনো নিজস্ব স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছুর জন্য আসিনি। আমি আমার প্যাশন থেকে এসেছি, আমি প্রয়োজনীয়তা থেকে এসেছি। আমি এখানে পদে দাঁড়িয়েছি আমার প্রয়োজন থেকে। এই কারণেই আমার এখানে দাঁড়ানো খুবই দুঃখজনক, কিন্তু আসলে সত্যি কথা যে ছেলেদের থেকে মেয়েরা অনেক পিছিয়ে। ছেলেরা অনেক অপরচুনিটি পাচ্ছে, তারা খেলছে, কিন্তু মেয়েরা অতটা সুযোগ পাচ্ছে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত, কিছুটা হলেও তাদেরকে কোনো না কোনো স্পোর্টসে একটু হলেও ইনভলভ থাকা উচিত। আর যারা খেলোয়াড়, যারা নিয়মিত খেলে, তাদেরকে অনেক বড় বড় পজিশনে যাওয়ার সুযোগটা দেওয়া উচিত। আর আমি যদি পদ পেয়ে যাই, তখন আমি নিশ্চিত করবো যে আমাদের যে সমস্যাগুলো আছে হল কেন্দ্রিক, প্রথমে হল দিয়ে শুরু করবো আমি, কারণ আমি হল থেকেই দাঁড়াচ্ছি। হল কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা। প্রথমত আমার ফজলাতুল ইসলাম মুজিব হলটা একটু দূরে ক্যাম্পাস থেকে, আমাদের সেন্ট্রাল ফিল্ডটা একটু দূরে, ট্রান্সপোর্টের একটু সমস্যা হয়। আমি প্রথমে এই কাজটা নিয়ে করতে চাই যে ওখান থেকে যাতায়াতের জন্য যেন কোনো সমস্যা আসবে না। একটা নির্দিষ্ট সময়ে খেলার জন্য একটা ব্যবস্থা করবো আমি, এই সময় মেয়েরা এসে খেলবে, সবার সুবিধার্থে একটা সময় নির্ধারিত করবো এবং সেই সময়ে যেন খেলাধুলা হয় এবং সব মেয়েরাই পার্টিসিপেট করতে পারে, ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতে পারে এবং যে ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো আমাদের খেলায় লাগে, বল বলে, আমাদের পরিবেশ বলে, এগুলো যেন আরো ইমপ্রুভ করা যায় আগের থেকে। অ্যান্ড অপরচুনিটির যে ব্যাপারটা, যে বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করা, এছাড়াও টুর্নামেন্ট বাদেও প্রতি মাসে বা প্রতি সেমিস্টারে একটা করে এমন অনুষ্ঠানের আয়োজন করা যেখানে একটা ফেস্টের মতো হবে খেলাধুলা নিয়ে, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরকম কিছু একটা অ্যারেঞ্জ করতে চাই যেন আমাদের ক্রীড়া অঙ্গনটা বাকি অঙ্গনের মতনই এগিয়ে থাকে।